মাওলানা মামুনুল হক তিনি অনেক বড় বড় কথা বলছেন এই বাজেট নিয়ে, সরকারের পতন ঘটাবেন, অনেক কিছু ঘটাবেন, কিন্তু তিনি যে গাজীপুরে নারী সহ ধরা পড়লেন মুদাবির নামে, আসলে গতকালকে পার্লামেন্টে দাঁড়িয়ে একজন প্রকাশ্যে স্পষ্টভাবে আরেকজন ব্যক্তিকে ছোট করল, মামুনুল হক সাহেবের নামে মিথ্যা তথ্য দিল এবং এটাকে উদযাপন করলো বাকিরা। বিষয় হইল, যে মামুনুল হক সাহেবের বিরুদ্ধে এই ধরনের মিথ্যাচার করা হয়েছে, মামুনুল হক সাহেবকে যে সরকার কারাগারে পাঠিয়েছিল মিথ্যা অভিযোগে, সেই সরকার ওই মিথ্যা অভিযোগে খালেদা জিয়াকে মাসের পর মাস, বছরের পর বছর জেলে বন্দি রেখেছিল। ওই সরকার বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়াকে খুনির আসামি বানিয়েছিল। আমাদের সংসদ যেন একটা চিড়িয়াখানা। কোনোদিন একজন এসে বোরকাকে ছোট করে, কোনোদিন একজন এসে সরকারের প্রধানমন্ত্রীর সুনাম গাইতে গাইতে শুয়ে পড়ে, কোনোদিন একজন এসে একজন আলেমকে অসম্মান করে কথা বলে এবং মিথ্যা তথ্য পার্লামেন্টের মতো জায়গায়, যেখানে পুরো জাতির চোখ থাকে, যেখানে কথা হবে পুরো জাতির সমস্যা নিয়ে, সেখানে চাটুকার এবং যেখানে তুষামতকারী, এইগুলাই যেন এই পার্লামেন্টের নিত্যদিনীয় অভ্যাস। এই জন্য বর্তমান সরকারের কাছে আমাদের মতন সাধারণ জনগণের পক্ষ থেকে রিকোয়েস্ট থাকবে, পার্লামেন্টের পরিবেশটা সুন্দর করে। আমরা এরকম পার্লামেন্ট দেখতে চাই না। আমরা চাই না পার্লামেন্টে অন্য আরেকজনকে ছোটো করা হোক, অন্য আরেকজনকে আন্দুল রহমান পার্থর মতন শুদ্ধ ভাষায় শুদ্ধ ইংরেজিতে তাকে কটাক্ষ করা হোক। আমরা চাই পার্লামেন্টটা সকল জনগণের পক্ষ থেকে প্রতিনিধি যারা নিযুক্ত হয়েছে তারা সবাই সঠিক সমান সম্মান পাওয়ার যোগ্য, কারণ আমরাই তাদেরকে এখানে পাঠিয়েছি। যদি আপনি ওই মানুষটাকে সম্মান করেন, তাহলে আপনি ওই সাধারণ মানুষগুলার ভোটকে সম্মান করেন। পার্লামেন্টের পরিবেশটা যেন সুন্দর হয়। পরিশেষে বলবো, অন্যের ক্ষতস্থানে আঘাত করে সাহসী হওয়া যায় না, বরং নিজের দুর্বলতা প্রকাশ পায়। যুক্তি তর্কে যখন কেউ না পেরে ওঠে, তখনই অন্যের ক্ষতস্থানে কাপুরুষের মতন আঘাত করাটা নিম্ন মন মানসিকতার পরিচয় বহন করে। আল্লাহ হাফেজ।